তুমিও চাও তোমার চুল প্রথমবার ধোয়াতেই এইরকম থেকে এইরকম হয়ে যাক? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। হে এভরিওয়ান, আমি পিয়ালি এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের মধ্যে অনেকেই ভাবি যে পার্লারে গিয়ে ক্যারাটিন করালে কিংবা হেয়ার স্পা করালেই চুল সুন্দর হয়, কিন্তু সত্যিটা হলো প্রথম 10 থেকে 15 দিন আমাদের চুল সুন্দর থাকলেও তারপরে কেমিক্যাল ব্যবহারের কারণে আমাদের চুল নষ্ট আর রুক্ষ হয়ে যায়। এটা কিন্তু তোমাদের সঙ্গে কেউ শেয়ার করে না। তাই আমি নিয়ে এসেছি আজকে ঘরোয়া উপায় কেরাটিন ট্রিটমেন্ট। শুধুমাত্র একবার ইউজ করলে তোমরা পার্লারে যাওয়া ভুলে যাবে। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলো দেখে নিই আজকের ট্রিটমেন্টের জন্য আমরা কি কি ব্যবহার করি। কাপ ফ্ল্যাক্সিড নিয়ে নিয়েছি, যে কোনো স্টোরে তোমরা এই ফ্ল্যাক্সিড পেয়ে যাবে। আর আদা নিয়ে নেবে, গ্রেট করে নেবে আদাটা, কিংবা টুকরো টুকরো করে কেটে নেবে। আর এখানে 10-12টা মতো কারি পাতা নিয়ে নিয়েছি। আর এই জিনিসটা ভালো করে দেখবে, 1 কাপ ফ্ল্যাক্সিডের সঙ্গে আমি কিন্তু 3 কাপ জল মিশিয়ে নিয়েছি। কিছু কমও করবে না, কিছুটা বেশিও দেবে না। এবার গ্রেট করা আদাটা এর মধ্যে দিয়ে দেবে, আর কারি পাতাটা টুকরো টুকরো করে কেটে দিয়ে দেবে। এবার 10 থেকে 15 মিনিট এটা ফুটিয়ে নেবে। এটা ফুটতে ফুটতে চলো এর গুণাগুণগুলো জেনে নিই। ফ্ল্যাক্সিড আমাদের চুল ভিতর থেকে পুষ্টি দেয় আর চুলকে সুপার সিল্কি করে তোলে। আর আদা আমাদের মাথার ব্লাড সার্কুলেশন হাই করে আর নতুন চুল গজাতে সাহায্য করে। আর কারি পাতা ব্যবহারের ফলে তোমাদের চুলের গোড়া মজবুত হবে আর চুল ভাঙতে দেবে না। তো চলো, হয়তো ফোটানো হয়ে গেছে, এবার দেখে নিই। যখন দেখবে জেলটা এইরকম টাইপের হয়ে এসছে, গ্যাস বন্ধ করে ঠান্ডা করতে দেবে। তারপরে একটা কাপড়ের মাধ্যমে এইভাবে জেলটা বার করে নেবে। তোমরা এখানে ছাঁকনিরও ব্যবহার করতে পারো, কিন্তু ছাঁকনিতে আমার একটু অসুবিধা হয়। জেলটা যেহেতু মোটা, অনেকক্ষণ টাইম লাগে, তো সেই কারণে আমি কাপড়ের মাধ্যমে জেলটা ছেঁকে নিয়েছি। তো এবার মাথায় অ্যাপ্লাই করি। মাথাটা ভালো করে আঁচড়ে নেবে। আঁচড়ানোর পরে স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত অ্যাপ্লাই করবে। আর যদি তোমাদের ওইভাবে অ্যাপ্লাই করতে অসুবিধা হয়, তাহলে আমার মতন একটা বড় জায়গা নিয়ে নেবে। তারপরে চুলটা সামনের দিকে ঝুঁকিয়ে এইভাবে অ্যাপ্লাই করবে, তাহলে চটজলদি অ্যাপ্লাই হবে। হালকা হাতে ম্যাসাজ করবে। তারপরে এইভাবে 30 মিনিট তোমরা রেখে দেবে। 30 মিনিট পরে তোমরা এটা শ্যাম্পু করে ধুয়ে ফেলবে। তো কিভাবে আমি শ্যাম্পু করি দেখে নাও একবার। তো যদি তোমাদের কাছেও এইরকম একটু জেল বেঁচে গিয়ে থাকে, তাহলে এর মধ্যে তোমরা রেগুলার বেসিস যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটা মিশিয়ে নেবে। আমি এখানে হেড এন্ড শোল্ডার শ্যাম্পু মিশিয়ে নিয়েছিলাম। তো এটা মেশানো হয়ে গেলে এটা দিয়ে 30 মিনিট পর তোমরা মাথাটা শ্যাম্পু করে ধুয়ে ফেলবে। আর যদি তোমাদের একটুও জেল না বেঁচে থাকে, তাহলে একটা মগ নেবে, তার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেবে। তারপরে শ্যাম্পুটা মিশিয়ে সেই শ্যাম্পুটা দিয়ে তোমরা শ্যাম্পু করে নেবে। আর যদি চাও কন্ডিশনার ব্যবহার করতে, তাহলে হোমমেড কন্ডিশনার দেখবে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে কন্ডিশনার অ্যাপ্লাই করতে পারো, যদিও বা কন্ডিশনার না অ্যাপ্লাই করলেও হবে। আগে আমার চুল কেমন ছিল আর এখন দেখো কতটা সুন্দর আর উজ্জ্বল হয়ে গেছে। তো তুমিও ট্রাই করছো তো? অবশ্যই কমেন্টে জানাও আর সাবস্ক্রাইব করতে ভুলো না জানো। দেখা হবে আরো কোনো কার্যকর ভিডিওর সাথে। রাম রাম।